হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সম্বিতা মৈত্র ওয়েলকাম করছি আমার চ্যানেল কিওর বাই হোমিওপ্যাথিতে। ফ্রেন্ডস, যখন চেম্বারে আমরা কোনো ডায়াবেটিক পেশেন্টকে অ্যাটেন্ড করি তখন তাদের জেনারেল একটা ইনকোয়ারি হয়ে থাকে যে ডায়াবেটিক পেশেন্টের সঠিক ডায়েট কী হওয়া উচিত। কারণ তারা প্রায়ই বলেন যে ম্যাডাম আমরা তো এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, তো আমাদের জেনারেল পুষ্টি বা নিউট্রিশন আমরা কোথা থেকে পাবো। তাই আমি ভাবলাম যে আজকের ভিডিওতে আমি একজন ডায়াবেটিস পেশেন্টের সঠিক ডায়েট কি হওয়া উচিত তার উপরে একটু আলোকপাত করব। বন্ধুরা, ডায়াবেটিক পেশেন্টের আর্লি মর্নিং স্টার্ট হওয়া উচিত আগের দিন রাত্রে ভেজানো মেথি জল দিয়ে। হ্যাঁ, 1 চামচ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রে। পরের দিন সকালে খালি পেটে ওই জলটা একটু উষ্ণ গরম করে মেথি সমেত জলটা খেয়ে নিতে হবে। তারপরে আসে তার ব্রেকফাস্ট কি হওয়া উচিত। ডায়াবেটিক পেশেন্টের অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে ময়দা বা গমের রুটি এবং চাল জাতীয় খাবার কিন্তু ডায়েটে না রাখাটাই ভালো। তো তাদের ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে তারা ভেজিটেবল ওটস নিতে পারে, তারা বেসনের তৈরি চিলা নিতে পারে, স্যালাড নিতে পারে বা স্প্রাউটস নিতে পারে, সাথে একটা এগ হোয়াইট বা বয়েল এগও তারা নিতে পারে। এবার আসি যে তাদের মিড ব্রেকফাস্ট কি হওয়া উচিত। আফটার ব্রেকফাস্ট 1 থেকে 2 ঘন্টা বাদে সকাল 11:30 12টার দিকে একটা করে ফ্রুটসের মধ্যে কি হওয়া উচিত, ফ্রুটসের মধ্যে হওয়া উচিত একটা করে পেয়ারা অথবা একটা আপেল অথবা ওটাকে কি বলে পেঁপে। হ্যাঁ, এগুলোই ডায়াবেটিক পেশেন্টের সঠিক ফ্রুটস। এবং যেগুলো অ্যাভয়েড করতে হবে ফ্রুটসের মধ্যে সেগুলো হচ্ছে সফেদা খাওয়া যাবে না, ব্যানানা যদি খান অর্ধেকের বেশি নয়, ম্যাঙ্গো অ্যাভয়েড করা উচিত। তবে সিজন যখন আসছে আমের সময় তখন তো অবশ্যই মন চায় যে একটু আম খাওয়ার, তো সেটা অবশ্যই রেগুলার বেসিসে নয়। যদি আম খেতে হয় একটা আমের অর্ধেক খাবেন এবং সেটা রেগুলার বেসিসে নয়। এবং ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে আঙুর ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু বাড়িয়ে দেবে। এবার আসি যে তাদের লাঞ্চ কি হওয়া উচিত। তাদের লাঞ্চে তারা 1 কাপ চালের ব্রাউন রাইস যেটাকে বলে সেটা খেতে পারেন, অথবা 2টো মাল্টিগ্রেন আটার যে রুটি হয়, মাল্টিগ্রেন যে আটার রুটি হয় সেটা খেতে পারেন। সাথে লটস অফ ভেজিটেবলস, যতটা পারেন ভেজিটেবলস ইনটেক করবেন। তার মধ্যে লাউ থাকতে পারে, তার মধ্যে করেলা বা উচ্ছে থাকতে পারে, যে কোনো টাইপের পেঁপে থাকতে পারে, কাঁচা পেঁপে, যে কোনো টাইপের সবজি খাবেন প্রচুর পরিমাণে। এবং সাথে স্যালাড অবশ্যই থাকবে। ছোট মাছ খেতে পারেন বা পনির খেতে পারেন পরিমাণ মতন। কিন্তু যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে গম বা ময়দার তৈরি রুটি এবং হোয়াইট রাইস যেটাকে বলে আর কি, সাদা পলিশড চাল, সেটা অ্যাভয়েড করতে হবে। এবার আসি ইভিনিং এ যে আমরা স্ন্যাক্স নিই সেটা কি হওয়া উচিত ডায়াবেটিক পেশেন্টদের জন্য। সন্ধ্যা 4:30 5টার দিকে, আই মিন টু সে বিকেলের দিকে, তাদের অবশ্যই গ্রিন টি নেবেন তারা, এবং তাতে যেন একদমই কোনো চিনি বা স্যাকারিন জাতীয় কোনো খাদ্যদ্রব্য না থাকে, না মেশানো থাকে। এবং সাথে কি নেবেন, সাথে নিতে পারেন স্প্রাউটস নিতে পারেন, সাথে যে ছোলা ভাজা থাকে যেটা অয়েল ফ্রি ছোলা ভাজা যেটা, সেটা নিতে পারেন, বা বিভিন্ন ড্রাই নাটস নিতে পারেন। কিন্তু যেটা অ্যাভয়েড করতে হবে চায়ের সঙ্গে সেটা হচ্ছে তেলে ভাজা। হ্যাঁ, আমরা বাঙালিরা চায়ের সঙ্গে একটু তেলে ভাজা পছন্দ করি, কিন্তু তেলে ভাজা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং ময়দা জাতীয় যে কোনো খাবার, যেরকম বিস্কিট বা হাই সুগার কন্টেন্ট যে কোনো বিস্কিট বা যে কোনো খাবার কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। নিমকি হোক বা যে কোনো ধরনের বাইরে তৈরি যে ফ্রাইড যে ফুড আইটেমগুলো হয় সেগুলো অবশ্যই তারা অ্যাভয়েড করবেন। এবার আসি যে ডিনারে কি নেওয়া উচিত। ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই 8টা থেকে 8:30টার মধ্যে রাত্রির তাদের ডিনার কমপ্লিট করবেন। এবং ডিনারে তারা কি নেবেন, ডিনারেও তারা লটস অফ ভেজিটেবলস খান, আর সাথে স্যালাড নিতে পারেন। কিন্তু অবশ্যই রাত্রের খাবারে ভাত বা রুটি জাতীয় যে কোনো জিনিস অ্যাভয়েড করতে হবে। এবং এর সাথে
প্রপার এক্সারসাইজ, সেটা ওয়াকিং হতে পারে, সেটা সুইমিং হতে পারে, বা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই করতে হবে। রাত্রে খাওয়ার পরে অবশ্যই 30 মিনিটস হাঁটতে হবে যাতে ক্যালোরি বার্ন হয়। মর্নিং ওয়াক করতে পারলে আরো ভালো। এবং যে কোনো ধরনের কোল্ড বেভারেজ, কোল্ড ড্রিঙ্কস, যেগুলো হাই ক্যালোরি রয়েছে, কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ফ্রাইড আইটেম, বাইরের তেলে ভাজা যেগুলো হয়, সিঙ্গারা, চপ, বেগুনি, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর যেটা মাথায় রাখতে হবে যে প্রপার ডায়েট, সঠিকভাবে ডায়েট মেনটেন করা, সাথে রেগুলার এক্সারসাইজ কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের প্রধান অস্ত্র সুস্থ থাকার। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেল কিওর বাই হোমিওপ্যাথি বাই ডক্টর সম্বিতা মৈত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ কিওর বাই হোমিওপ্যাথি অবশ্যই ফলো করে দেবেন। স্টে হ্যাপি, স্টে হেলদি, বাই।